1999 সালে বিবিসির একটি সাক্ষাৎকারে জার্নালিস্ট কারান থাপার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে জিজ্ঞাসা করেছিলেন যে গত 8-9 বছরে এই পশ্চিমবঙ্গে একটাও সরকারি স্কুল উদ্বোধন হয়নি এবং শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস সেটা জনসম্মুখে জানিয়েছে। এটা আপনার জন্য নিশ্চয়ই একটু অস্বস্তিকর, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একেবারেই কিন্তু সাক্ষাৎকার ছেড়ে উঠে যাননি। তিনি বুক ফুলিয়ে উত্তর দিয়েছিলেন এমন একটি মামলা হাইকোর্টে চলছে গত 7-8 বছর ধরে, যার ফলে এই রাজ্যে পশ্চিমবঙ্গে সেই সময় 1999 সালের আগে কোনো প্রাথমিক স্কুল বা কোনো সরকারি স্কুল নতুন করে উদ্বোধন করা সম্ভব হয়নি। এবং তিনি তার সঙ্গে আরো জানিয়েছিলেন, তবে আমাদের এই ভারতবর্ষে অল ইন্ডিয়া এক্সাম হুইচ ইজ হেল্ড ইন দিল্লি, সেই এক্সামে যেটা হচ্ছে রিসার্চ স্কলারদের জন্য হয়, সেই পরীক্ষায় আমাদের পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছেন। দেখুন, পার্থক্য ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 2011 থেকে 26-এর মধ্যেও আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে। কি ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে? কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গ প্রথম হয়েছে মাধ্যমিক স্তরে স্কুল ড্রপ আউটের ক্ষেত্রে। আর এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে কন্যাশ্রীর মাধ্যমে তিনি বিশ্বের কাছে পশ্চিমবঙ্গকে তুলে ধরেছে। ফলত 1999 সালে প্রশ্ন ছিল যে কবে নতুন সরকারি স্কুলের উদ্বোধন হবে, এবং 2026 সালে প্রশ্ন, গত 15 বছর ধরে যে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, যেখানে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে স্কুল ড্রপ আউটের ক্ষেত্রে, একজন শিক্ষক চালিত স্কুলের ক্ষেত্রে, সেই ব্যবস্থা থেকে, সেই সংকট থেকে পশ্চিমবঙ্গ কিভাবে বেরিয়ে আসবে? তখনও পার্থক্য ছিল, এখনো পার্থক্য আছে।